বিপ্লবের মাধ্যমে যে বাংলাদেশ আমরা অর্জন করেছি, সেই অর্জনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবচেয়ে বেশি ত্যাগ শ্রম দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে, ছাত্রদল মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। দেখতে পারবেন যে ঘটনা ঘটে একরকম, আরেক রকম রং লাগিয়ে মিডিয়া ছাত্র দলকে বিএনপিকে ভিন্নভাবে উপস্থাপন করছে। আমরা বলতে চাই, মিডিয়া এখন তো আর হাসিনার অধীনে আপনারা নেই। আপনারা কেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারছেন না? কেন আপনারা ক্রস চেক করে নিউজ প্রচার করতে পারছেন না? আহ্বান জানাবো এই সরকারকে যে তথ্য প্রযুক্তির যে সঠিক ব্যবহার, মিডিয়ার যে সঠিক ব্যবহার, সেদিকে আপনারা দৃষ্টি রাখবেন। আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ যে জুলাই আগস্ট বিপ্লবের পরে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচি হচ্ছে মার্চ ফর জাস্টিস। সেই মার্চ ফর জাস্টিসের ফলপ্রসূতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে 252 জনকে বহিষ্কার করা হয়েছে, ছাত্রলীগের যারা চিহ্নিত অপরাধী। আমরা দেখতে পাচ্ছি যে একজনকে শুধু সেই তালিকা থেকে বাদ রাখা হয়েছে, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকতকে বাদ দেওয়া হয়েছে। আমরা আহ্বান জানাবো, অনুরোধ জানাবো বিসি স্যারকে, স্যার অতি দ্রুত সময়ের মধ্যে তাকে আপনারা সেই বহিষ্কারের তালিকায় যুক্ত করবেন। আরো বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব কালো তালিকাভুক্ত শিক্ষক ছিল যারা হাসিনার সরাসরি পা চেটেছে, তাদেরকে ঠিক একইভাবে তালিকা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাদ দিতে হবে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই আগস্ট বিপ্লবের যে স্পিরিট, শহীদদের যে আত্মা, তাহলে শান্তি পাবে। সেই আহ্বান জানাচ্ছি, সেই আহ্বান জানিয়ে শেষ করছি। আজকে সার্বিক যে পরিস্থিতি, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে একটা স্বাধীন ফ্যাসিস্টের হাত থেকে রক্ষা পেয়েছি, সেটা যেন কোনোভাবে বিঘ্ন না ঘটে, সেক্ষেত্রে আমাদের সকলের যেরকম সহযোগিতা আছে, শুধু সহযোগিতা না, আমরা স্বতঃস্ফূর্তভাবে এটার সাথেই আছি। তবে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আজকে যদি আমাদের আপুসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার হাতে থাকতেন, তাহলে দেশ আরো সুসংগঠিত ভাবে পরিচালনা করতে পারতেন। আজকে যদি আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের হাতে থাকতেন, তাহলে দেশ আরো অনেক সুশৃঙ্খল ভাবে দেশ পরিচালনা করতে পারতেন। আজকে আমরা ঘর থেকে বেরোলে যে প্রেসিডেন্টের যে দূষরা আছে, তারা একটা অশৃঙ্খল অরাজকতা তৈরির যে অপচেষ্টা, সেই অপচেষ্টা চালানোর মাধ্যমে আমরা দেখতেছি কিছুদিন ধরে দর্শন, নিপীড়ন, সাংঘর্ষিক যে একটা এটা থাকতো না। তো আমরা চাই আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান এবং আমাদের আপুসিন দেশনেত্রী খুব দ্রুততার সহিত আমাদের দেশে আবার ফিরে এসে দেশের হাল ধরুক, এবং নির্বাচনের মাধ্যমে, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে বিএনপি ইনশাল্লাহ দেশ গঠনে সর্বাগ্রে থাকবে।